স্বাগত বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দিলওয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। ওমানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, প্রবাসী বাংলাদেশিদের প্রামাণ্যচিত্র প্রদর্শন। দেশে ফিরেছেন লিবিয়ায় মানব পাচারকারী মাফিয়া চক্রের খপ্পরে পড়া 5 বাংলাদেশি, মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়ার পরও নানা বিপত্তি। এবং কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে 68 বিদেশি আটক, এদের 45 জন বাংলাদেশি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ওমান প্রতিনিধি পলাশ শীল জানান, ওমানের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মাস্কাটের দূতাবাস প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। সকাল 7:30 দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজিমের নেতৃত্বে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করা হয়। এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা। পরে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান, জাতীয়তাবাদী দল বিএনপি, বন্ধু সমাজ বাংলাদেশ, স্কুল মাস্কাট ও চট্টগ্রাম সমিতি ওমান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ সময় শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ সহ দিবসটির উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। পরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। লিবিয়ায় ভয়ঙ্কর মানব পাচারকারী এক মাফিয়া চক্রের খপ্পরে পড়ে নির্মম নির্যাতনের শিকার 5 বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার ভোর 5:30টায় টার্কিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে আলজেরিয়া থেকে দেশে ফিরে আসে মানব পাচার শিকার ঢাকার মোস্তাকিম সরকার, শেরপুরের মোজাম্মেল হক এবং মাদারীপুরের জিহাদ ফকির, রোমান হাওলাদার ও ইয়াসিন হাওলাদার। পাচারের শিকার ব্যক্তিরা জানিয়েছেন, লিবিয়ার রাজধানী ত্রিপলিতে মানব পাচার চক্রের সদস্যরা তাদের জিম্মি করে অত্যাচার করে। নির্যাতিত ব্যক্তিদের দিয়ে বাংলাদেশের স্বজনদের কাছে মুক্তিপণ চাওয়ায় দেশ থেকে টাকা পাঠানোর পরেও তাদেরকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পাঠানোর জন্য বোটে তুলে দেয়। সাগরে তাদের বোট নষ্ট হয়ে যাওয়ার পরে তিউনিসিয়ার কোস্টগার্ড তাদের উদ্ধার করে। এরপর তাদেরকে আলজেরিয়া সীমান্তে নিয়ে গেলে তারা সেখানে অনুপ্রবেশের দায়ে নানা মেয়াদে জেল খাটেন। পরে বেসরকারি সংস্থা ব্র্যাক, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং আলজেরিয়ার বাংলাদেশ দূতাবাসের সহায়তা নিয়ে তাদেরকে দেশে ফিরিয়ে আনে। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা 68 বিদেশিকে আটক করেছে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা AKPS। এদের মধ্যে রয়েছেন 45 জন বাংলাদেশি। বুধবার এ ঘটনা ঘটে। AKPS এক বিবৃতিতে জানায়, আটককৃতরা মূলত পর্যটক হিসেবে প্রবেশের দাবি করলেও তারা ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগোননি, বরং বিমানবন্দরের খাবারের দোকান ও অন্যান্য জায়গায় ঘোরাফেরা করছিলেন এবং বিশেষ কারোর জন্য অপেক্ষা করছিলেন বলে সন্দেহ করা হয়। পরে 45 বাংলাদেশি, 16 পাকিস্তানি ও 7 ভারতীয় নাগরিককে বিমানবন্দর ইমিগ্রেশন অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয়। কাগজপত্র যাচাই বাছাই শেষে তাদের আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না দিয়ে নোটিশ টু লিভ দেওয়া হয়। গাড়ি বিক্রির 1.5 লাখ রিয়াল আত্মসাৎ করে সৌদি আরবের মক্কা থেকে দেশে পালিয়ে এসেছেন চট্টগ্রামের মোহাম্মদ আবু তাহের। আবু তাহের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া নগরপাড়ার মৃত মোহাম্মদ কালামিয়ার ছেলে। সম্প্রতি মক্কায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন টাঙ্গাইলের সৌদি প্রবাসী মোহাম্মদ শওকত। ভুক্তভোগী শওকতের বরাত দিয়ে মক্কা প্রতিনিধি শেখ মোহাম্মদ রনি জানান, অভিযুক্ত আবু তাহের বাংলাদেশি মুদ্রায় প্রায় 48 লাখ টাকা নিয়ে তার কর্মস্থল থেকে গত বছরের 1 জুলাই দেশে পালিয়ে যান। তখন কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে দেশে এসে 27 জুলাই ঢাকার উত্তরা বিমানবন্দর থানায় মামলা করেন ভুক্তভোগী। এ অবস্থায় মানুষের পাওনা টাকা পরিশোধ করতে না পেরে ও পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন প্রবাসী শওকত। এদিকে আবু তাহেরকে দ্রুত আইনের আওতায় আনতে বাংলাদেশ সরকারের নিকট আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রবাসীরা। সংবাদ সম্মেলনে মক্কা প্রবাসী বাংলাদেশি তারেক, হোসাইফা, আলী ও ফরিদ সহ অনেকে উপস্থিত ছিলেন। বিশ্ব বাংলা নিচ্ছি এবার ছোট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। প্রধান উপদেষ্টা সাম্প্রতিক দুবাই সফরকালে স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ী আলহাজ ওসমান গনির সাক্ষাৎ, প্রবাসীদের মধ্যে ইতিবাচক আলোচনা। বিরতির পর আরো একবার স্বাগত বিশ্ব বাংলায়।
সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দুবাই সফরকালে তার সাথে সাক্ষাৎ করেন স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ ওসমান গনি আলমগীর। একমাত্র বেসরকারি ব্যক্তি হিসেবে আমিরাতের ঊর্ধ্বতন শেখের সফর সঙ্গী হয়ে এ সাক্ষাতে অংশ নেন তিনি। এদিকে তার এই সাক্ষাতের ঘটনায় আলোচনার সৃষ্টি হয়েছে প্রবাসীদের মাঝেও। তারা বলছেন, ওসমান গনির এই সফলতা দেশটিতে ইতিবাচক মনোভাবের সঞ্চয় করবে বাংলাদেশিদের বিষয়ে, কারণ এতে বাংলাদেশি ব্যবসায়ীদের বিষয়ে আরও সুনজর বাড়বে স্থানীয় নাগরিকদের। দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী ওসমান গনি চট্টগ্রামের ফটিকছড়ির সন্তান। বর্তমানে দুবাই সহ আমিরাতের অন্তত 7টি প্রদেশে রয়েছে তার কনস্ট্রাকশনের ব্যবসা। সাথে সাক্ষাৎ করছি, উনি জিজ্ঞাসা করছে আমার বাড়ি কোথায়। ফটিকছড়ি যখন বলছে, উনি আমার সাথে চিটাঙ্গের ভাষায় কথা বলছে। প্রবাসীর যে বিচার ব্যাপারে যেটা এখন সমস্যা চলতেছে, ইনশাল্লাহ ও শেখের সাথে আলাপ করি সমাধান করবে বলছে। ফ্রান্সের মেরিদুর পিআরপিতে প্রতিষ্ঠিত বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার আন্তর্জাতিক ধ্যান কেন্দ্রে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও 2568 বুদ্ধবর্ষের বেদনা বিধুর মাঘী পূর্ণিমায় এ উদযাপন করা হয়। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, শুরুতেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও পণ্ডিত ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথেরও উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে আয়োজকদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন ভদন্ত আনন্দ ভিক্ষু, সুরমা বড়ুয়া ও পল্লবী বড়ুয়া। এ সময় পাপড়ি বড়ুয়ার সঞ্চালনায় আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পণ্ডিত ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথেরো। এদিন বিহার পরিবারের স্থানীয় শিল্পী নজল বড়ুয়া, চয়ন বড়ুয়া এবং শর্মী মধুসুদ্দি দেশীয় গানে গানে অনুষ্ঠান মাতিয়ে রাখেন। বাংলা ভাষাভাষী, বৌদ্ধ, মুসলিম এবং সনাতন হিন্দু সম্প্রদায় সবাই যেন আমরা নিরাপদে অবস্থান করতে পারি। বাংলার কৃষ্টি কালচার সংস্কৃতিগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরাই আমাদের এই বসন্ত বরণ ও পিঠা উৎসবের আয়োজন। আমরা আমাদের মা বাবা থেকে দেখে আসছি, সেই জিনিসটা আমরা ওদের মধ্যে ওটাকে ওভাবেই প্রতিফলন ঘটাতে পারবো, অথবা অন্যদের মধ্যেও এটাকে বিলীন করিয়ে দিতে পারবো। দেশীয় কালচার গুলা রক্ষা করার জন্য আমাদের মূল উদ্দেশ্য। আজকে আমরা এখানে এসে সবাই এক আনন্দ মিলন মেলায় এটা উদযাপিত করলাম। লন্ডনে মিনিক্যাব ড্রাইভারদের সেরো টেস্ট প্রত্যাহার ও প্রশিক্ষণের দাবিতে সিটি মেয়র কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে স্মারকলিপিও প্রদান করেছেন মিনিক্যাব অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। লন্ডনে প্রাইভেট মিনিক্যাব ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেয়র কার্যালয়ের সম্মুখে সমাবেশ করেছে সেরো টেস্ট না দিয়ে তাদেরকে ট্রেনিং প্রোভাইড করার জন্য। So why we're here today is a lot of our members have been affected by this discriminatory SERU testing. মিস্টার সাদেক খানের কাছে আমরা স্মারকলিপি দিছি। আমরা দাবি হইল যে আমরার উপরে এই সেরু টেস্ট দিছেন, এটা হিউম্যান ভায়োলেশন করছেন। সেরু টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। সেরু টেস্টটি অনেক কষ্টকর। ট্রেনিংয়ের ব্যবস্থা করলে আমরা লাগি ভালো হইব। আমরা অনেক আছে, অনেক বয়স হয়ে গেছে গিয়া, তারা এটা করতে পারেন না। ট্রেনিংয়ের ব্যবস্থা করলে। লন্ডনে প্রায় 40,000 পেশাজীবী ড্রাইভার রয়েছেন, কিন্তু নতুন করে ড্রাইভারদের জন্য টেস্ট করে আবারও তারা রাস্তায় নামতে হবে, এমনই টেস্টের ব্যবস্থা করেছেন যা অনেক ড্রাইভারদের জন্য দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে এই পরীক্ষায় পাশ করার জন্য। আমরা সাদিক খানের কাছে একটাও আবেদন, সিরোটারে ট্রেনিং আকারে নিয়ে হোক। আমরা আজকে আইছি মেয়র অফিসের সামনে প্রটেস্ট করার লাগি সেরুর এগেস্টে। আর আমরা চাই না সেরু, আমরা চাই প্রপার ট্রেনিং। আমরা চাই সেরু টেস্ট ছাড়া আমরা ট্রেনিং দেওয়া হোক। যারা বয়স্ক আছে এরা তো সিরু পারেন না, এরা ট্রেনিং দেওয়া হোক। সিরো টেস্টের জন্য যদি ফেল মারে অনেকে আত্মহত্যা করবো। এর বাদেও হার্ট অ্যাটাক হয়ে আমার জানা মতো একজন মানুষ মারা গেছে। To their request, they want the SERU test to be redesigned. They don't want the SERU test to be a test in written form. অনেকেই বলছেন তারা এই ধরনের টেস্টে যদি ফেল করেন তাহলে তাদের পারিবারিক, সামাজিক এবং অর্থনৈতিক অবস্থান অত্যন্ত দুঃসহ হয়ে উঠবে। সেজন্য লন্ডন মেয়র সাদিক খানের কাছে তারা পিটিশন করেছেন এই টেস্ট না দিয়ে তাদেরকে যেন ট্রেনিং প্রোভাইড করা হয়। লন্ডন মেয়র সাদিক খানের কার্যালয়ের সম্মুখ থেকে চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন প্রবাসী বাংলাদেশিদের, প্রামাণ্যচিত্র প্রদর্শন।
দেশে ফিরেছেন লিবিয়ায় মানব পাচারকারী মাফিয়া চক্রের খপ্পরে পড়া ৫ বাংলাদেশি। মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়ার পরও নানা বিপত্তি। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৮ বিদেশি আটক, এদের ৪৫ জন বাংলাদেশি। এবং প্রধান উপদেষ্টার সাম্প্রতিক দুবাই সফরকালে স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ী আলহাজ ওসমান গনির সাক্ষাৎ, প্রবাসীদের মধ্যে ইতিবাচক আলোচনা। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।